আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশনে সবাইকে স্বাগতম। আজকে 12.3-এর 4 নাম্বার ম্যাথটা আমরা সমাধান করব, যেটাকে আমরা সমাধান এই চ্যাপ্টারের নিয়ম অনুসারে লেখচিত্রের সাহায্যে আমরা সমাধান করব। তো লেখচিত্রের সমাধান করার জন্য আমরা তোমাকে এর আগেও বলেছি যে প্রথমে আমরা ক্যালকুলেটরে চেক করে নেব এই ম্যাথটার সমাধানটা কত। এই সমাধানটা চেক করার পরে তারপরে আমরা ম্যাথ শুরু করব। তো সমাধান আমাদের করাই আছে, আপাতত আমরা ধারাবাহিকভাবে আগাই। এই ম্যাথগুলো করার জন্য আমাদের সবসময় কি করতে হয়, যে সমীকরণ দুইটা সমীকরণের জন্য আমাদের কিছু মান বের করতে হয়। এইটা হলো তার গাণিতিক রূপ। গ্রাফ পেপারে একে আমরা একটা বাহ্যিক রূপ দিব। এই রূপ দুইটার যেহেতু দুইটা সরলরেখা কেন, আমরা জানি দুই চলক বিশিষ্ট কোনো সমীকরণের যদি আমাদের ঘাত 1 হয় তাহলে সেটা সমীকরণ আমাদের সরলরেখাই হবে, বাঁকা যেদিকেই হোক। তাহলে এই যে সমীকরণ আছে, এই সমীকরণ দুইটার জন্য আমাদের দুই ধরনের আমাদেরই হবে। ধরলাম একটা গেছে এই দিকে আর একটা গেছে এই দিকে, দুইটা যেখানে আমাদের ইন্টারসেক্ট করবে সেটা হলো তার সমাধান। এই সমাধানগুলোই করব। আর সেই সমাধানের নিয়মটা কি, আমরা যখন যে সমীকরণ নিয়ে কাজ করব শুধুমাত্র ওয়াই এর মানটা বের করব, আর বাকি সব আমরা ডান পাশে পাঠিয়ে দিব। ওয়াই এর সাথে কোনো মাইনাস থাকবে না, কোনো সহগ থাকবে না, কেউ ভাগ মানে সহগ ভাগ আকারে থাকে আর গুণ আকারে থাকে, কোনো কিছুই থাকবে না। তো প্রথমে আমরা সমীকরণ 1 নিয়ে যদি কাজ করি, তো প্রথমে আমরা এই সমীকরণ দুটাকে মার্ক করে নিলাম, যে এটা হলো সমীকরণ 1, এটা হলো সমীকরণ 2। তারপরে কি করলাম, এই ম্যাথটাতে শুধুমাত্র ওয়াই এর মানটা বের করতে হবে। তো আমি তো প্রথমেই ওয়াই এর সাথে যে -2 আছে সেটাকে আমি রিপ্লেস করতে পারবো না, কারণ এখানে অলরেডি যোগ বিয়োগ আকারে আছে। তো সেটাকে শিফট করলাম। শিফট করলে কি হলো, -2y = 2 - 3x। তাহলে এখানে যদি আমি এখন এই জায়গায় যদি শুধুমাত্র y এর মানটা বের করি, y এর মানটা বের করলে এটা আসবে হলো 3x - 2 / 2, এরকম একটা ফরম্যাট আসবে। এই যে আমাদের কি বললাম, ফরম্যাটটা এমন হবে, লেফট সাইডে শুধুমাত্র y এর মান থাকবে আর রাইট সাইডে বাকি সবাই থাকবে, y আর কারোর সাথে থাকবে না, একদম একা। এই যে থাকলাম, এখান থেকে এখন আমার x চলকের যে কোনো বাস্তব মানের জন্য y চলকের মান পাওয়া যাবে। কিন্তু আমরা কিন্তু ভাষার সময় লিখি যে x এর যে কোনো বাস্তব মানের জন্য অথবা x এর সুবিধা মতো কয়েকটা মানের জন্য y এর মানটা বের করি। এই সুবিধা মতো কথাটার অর্থ কি, আমি বের করব দুইটা জিনিস খেয়াল রাখবো। প্রথম খেয়াল করব যে আমরা এই দুইটা সমীকরণের সমাধানটা অ্যাকচুয়ালি কি আমরা ক্যালকুলেটরে বের করে রাখবো। তাহলে ওই মানটা নিব আগে, ওইটা আগে নিব। এরপরে যেটা করব, এই সমীকরণে এমন মান নিব যে বাস্তব মানের জন্য আমাদের সব সময় পূর্ণ সংখ্যার জন্য পূর্ণ সংখ্যা বের হয়। একটা পূর্ণ সংখ্যা বের বসালে তার অ্যান্সারটা আমাদের পূর্ণ সংখ্যা না হয়ে ভগ্নাংশে আসতে পারে। আমি ভগ্নাংশে যাব না, কারণ ভগ্নাংশে গেলে ম্যাথটা একটু কমপ্লেক্স হয়। এইটাই হলো আমাদের সুবিধাজনক কথা। তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমরা ম্যাথটা শুরু করার আগে সমাধানটা বের করে রাখবো। তো আমরা সমাধান দেখতে পাচ্ছি, আমাদের এক্স এর জন্য +4 আর ওয়াই এর জন্য +5 এই মানটা আসছে। তো এখন এই মানটা আবার কেন আসে, আমরা ক্যালকুলেটরে ব্যবহার করে শুরুতে কেন আগে এই মানটা বের করে নেই, তার সুবিধাটা 1 নাম্বার ক্লাসে বিস্তারিত বলা আছে। তোমরা যারা 1 নাম্বার ক্লাস দেখো নাই, অবশ্যই ওইটাকে ব্যাক করে দেখে এসে তারপরে তোমরা এই ক্লাসটা শুরু করবে। তো এইখানে আমরা সেই মানটা প্রথমে নিয়ে নিলাম যে আমাদের 4,5, এক্স এর জন্য যদি আমি 4 বসাই, ওয়াই এর জন্য আমাদের 5 আসে, এই মানটাকে বসায় নিব। এই মানটা বসানোর পরে বাকি যে মানগুলো আছে আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা মান নিব। তবে ইচ্ছা মতো বলতে আমরা চেষ্টা করব যে এমন মানগুলো নেওয়ার জন্য যে মানগুলো নিলে আমাদের মানগুলো কিছুটা ইজি হয়, মানে কাছাকাছি থাকে এবং পূর্ণ সংখ্যা থাকে। আমি তোমাকে একটা ভুল মান নিয়ে দেখি, ভুল মান না মানে সুবিধা না, এরকম একটা মান বের করব। যেমন ধরো এখানে আমি দিলাম হলো এক্স এর জন্য 3, এক্স এর জন্য যদি আমি 3 দেই তাহলে 3 × 3 - 2 / 2, 3 3 9, 9 থেকে 2 কাটলে 7 হয়, তাহলে 7 / 2। এই যে মানটা আছে, এই মানটা সম্পূর্ণ ঠিক মান। এটা বসালে ম্যাথটা মিলানোও সম্ভব, একটু কঠিন হবে, একটু বিরক্ত লাগবে, কিন্তু এটাও কিন্তু সঠিক মান। কিন্তু এই টাইপের মানগুলো আমি কখনো নিব না। আমি চেষ্টা করব সবসময় মানগুলো হবে যেন আমাদের মানগুলো পূর্ণ সংখ্যায় থাকে। তো পূর্ণ সংখ্যায় থাকবে এরকম মানটা কোনটা আছে। তো প্রথমে আমি কি বললাম, প্রথমেই এই যে আমাদের সমাধান মান যেটা বের হবে, ক্যালকুলেটরে যে মানটা সমাধান বের হবে, সেটা দশমিক হোক, ভগ্নাংশ হোক, যাই আসুক, সেটা কিন্তু আমরা আগে বসাবো। ওইটার সাথে আর কোনো সুবিধা নাই, ওইটা হলো প্রথম সুবিধা। তো আমি প্রথমে 4 এর জন্য 5 হবে, এটা তো ক্যালকুলেটর চেক করছি, বাদ দিলাম, আমি শুধু এটা চেক করি। এক্স এর জন্য যদি আমি -2 দেই তাহলে কি আসবে, এখানে আসবে 3 × -2, যেহেতু সরি এখানে -2 লেখা হয় নাই, 3 × -2 - 2 / 2। তাহলে এখানে কত আসছে, এখানে আসছে আমাদের -6 আর -2, তাহলে এখানে আসবে কত, এটা আসবে -8 / 2, মানে রেজাল্টটা হলো আমাদের নেগেটিভ। এই যে আমরা পেয়ে গেলাম। একইভাবে যদি 0 বসাই তাহলে 0 করলে কি, 3 × 0 মানে 0, -2/2 মানে -1, 4 5 তো আসছেই। তাহলে আমরা এই যে এইটাই যে আমরা দেখো এটা লিখলাম যে 2 এর জন্য আমরা 4 পেয়েছি, 0 এর জন্য আমাদের -1 সেটা লিখলাম, 4 এর জন্য 5 সেটা লিখে নিলাম। এই 3টা বিন্দু পাওয়া গেছে, এটা লিখে রাখলাম যে আমরা সমীকরণ টেবিল 1 থেকে যেটা পাইছি, সমীকরণ 1 থেকে টেবিল 1 সেটা করে নিলাম। একই কাজ আমরা শুধু কপি পেস্ট করব, শুধু ভ্যালুগুলো একটু চেঞ্জ।
সেটা হলো কি সমীকরণ 2 এর জন্য যেটা হয়, সমীকরণ 2-এও একই কাজ করতে হবে। প্রথমে কি করতে হবে, শুধুমাত্র y এর মান দেখো, আমাদের ছিল হলো যা, আমি প্রথমে -3y কে রাখলাম সমীকরণ 1 থেকে 2 থেকে আর কি, তারপরে এক্স্যাক্ট শুধুমাত্র সবাইকে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলাম, সাইন চেঞ্জ হয়ে গেল, এরপরে আমি y এর মানটা যখন বের করলাম, y এর মানটা আসলো 5x -5 ডিভাইডেড বাই 3। এই মানগুলো বসানোর জন্য আমি প্রথমে কি করব, আমার প্রথম সুবিধা ক্যালকুলেটরে যে মানটা আমরা সমাধান করেছি সেই মানটাকে বসিয়ে নিলাম। 4 এর জন্য 5 বের হবে, এটা একদম মুখস্থ কথা, চেকও করার দরকার নেই, এটা আসবেই। দ্বিতীয় হলো, যদি আমি 1 নেই নাই, ধরো আমি 3 নিয়েছিলাম, 3 নিলে তাহলে কত হবে, 3 নিলে আমাদের আসবে 5 × 3 - 5 ডিভাইডেড বাই 3, তার মানে 3 5 15 10, এটা হবে 10 ডিভাইডেড বাই 3। এই যে ভগ্নাংশ মান আসছে, এই ভগ্নাংশের মান, এরকম মান আমরা নিব না, এরকম মান নিলে ম্যাথ মিলবে, ঝামেলা হয়। আমরা 3 চেক করছি, কিন্তু 3-র জন্য যেহেতু আমাদের মানটা আসে না, এই জন্য আমরা এটা টেবিলে সই করব না। টেবিলে সই না করে কি করলাম, তাহলে আমি একটা কাজ করলাম, এখানে ওই 1 ট্রাই করলাম। 1 যখন ট্রাই করলাম তখন দেখলাম যে আমাদের 5 × 1 - 5 মানে 0, 0 বাই সামথিং মানে 0, এই একটা মান পাওয়া গেল, এটা একটা মান পাওয়া গেল। তো এইভাবে আমাদের যে একটা কথা বলা আছে, এই যে সুবিধা মতো মানেই হলো ক্লাসের শুরুতেই আমরা ম্যাথের শুরুতেই আমরা যেটা ক্যালকুলেটরে বের করেছি সেই মানটা, এইটা হলো প্রথম সুবিধা। আর দ্বিতীয় সুবিধা হলো আমরা এমন মান বসাবো যে মানের জন্য সাধারণত ভগ্নাংশ না আসে, ভগ্নাংশ আসলে মিলবে কিন্তু আমরা না নিয়েই ম্যাথটা করব, এরকম মানগুলো আমরা নিব। তাহলে এখন এরপরে আমাদের এই গ্রাফ ড্র করার পালা। তো গ্রাফ ড্র করার সময় আমরা যেটা করব, যে এইটা সম্বন্ধে আমরা একটা ব্যাখ্যা দিয়ে নিব, ছোট একটা ব্যাখ্যা দিয়ে নিব, যে আমরা যে ম্যাথটা করব সেটা কি করব, গ্রাফ পেপারে। তো গ্রাফ পেপারের ডেসক্রিপশনটা কি, একটা গ্রাফ পেপার নিব, সেখানে মাঝ বরাবর এক্স অক্ষর দাগ দিব, মানে খাতার বাম ডান, আর আমরা ওয়াই অক্ষ বরাবর একটা দাগ দিব। আর আবারও বলি, ও বিন্দুটা আগেই লিখবো না, যদিও প্রশ্নে আমরা বলে দিলাম এক্স ও এক্স প্রাইম, ও বলবো কিন্তু ও গ্রাফ পেপারে লিখবো না, ও লিখবো সবচেয়ে শেষে, একদম ম্যাথ সব বিন্দুগুলো বসানো শেষ, দাগ দেওয়া শেষ, এবার আমরা ফাইনালি দিব। নাহলে অনেক সময় হয় কি, তুমি বাম পাশে হয়তো ও লিখছো, ওইখান থেকে একটা রেখা চলে গেছে, তো বিন্দুর উপর দিয়ে রেখা যাওয়াটা এটা আবার দেখতে খারাপ লাগে, তো সেজন্য পরে দিব। এখন বলবো যে আমাদের বিন্দুগুলোর দিকে তাকিয়ে দেখি, -2 5 1 0 4 5 -2 -4, এই যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো আমাদের খুব একটা বড় না, খুব একটা ছোটও না, তারপরেও মানে একেবারে যে খুব বেশি বড় তাও পাচ্ছি না। এখানে কয়েকটা মান যেমন আছে -2 -5 1 0, এখানে আবার 0 -1, এই দুইটা কাছাকাছি মান চলে আসছে। তো আমি এক বর্গঘর সমান 1 একক নিলেও ম্যাথটা মিলবে, 2 বর্গঘর সমান 1 একক নিলেও মিলবে, কিন্তু 2 বর্গঘর নিলে ম্যাথটা কিছুটা সফট হয়। তো আমরা কি করলাম, সেটাই বললাম যে এই ম্যাথটার জন্য আমার 2 বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরলে আমাদের ম্যাথটা করা কিছুটা ইজি হয়, সেই জন্য আমরা 2 বর্গঘর সমান 1 ধরে নিলাম। এরপরে চার্ট 1 থেকে যে বিন্দুগুলো পাবো, খেয়াল রেখো, যে বিন্দুগুলো পাবো চার্ট 1 থেকে সেগুলোকে বসাবো, যোগ করব, সরলরেখা হয়েছে কিনা শিওর হব, শিওর না হলে চেক করবো আমার ক্যালকুলেশন হয়তো কোথাও ভুল ছিল। এবার ওই যে রেখাটা হলো, রেখাটা শেষ হওয়ার পরে তারপরে এসে আমি দ্বিতীয় বিন্দুগুলো বসাবো। আমার যদি এরকম হয়, প্রথমে 3টা বিন্দু বসাইছি চার্ট 1 থেকে, তারপরে চার্ট 2 থেকে বাকি 3টা বসাইছি, হঠাৎ করে একটু কমপ্লেক্স হতে পারে যে এই কোন 3টা সমীকরণ 1-এর আর কোন 3টা সমীকরণে 2-এর, তোমার কিছু টাইম কিল করতে পারে, তো তুমি ওটা না করে বসাবে, আলাদা করে বসাবে এবং বলবে বিন্দুগুলো যোগ করব, ওই দিকে আমি সম্প্রসারিত করব। তো এবার দেখি যে আমাদের এই যে বিন্দুগুলো যেভাবে বসিয়েছি, যেমন আমরা কিন্তু 2 বর্গঘর সমান 1 একক নিলাম, তাহলে যেটা আমাদের -2 আর হলো -4, এটা বাস্তবে আমাদের -2 -4 মুখে বলবো, এখানে লিখবো, কিন্তু অ্যাকচুয়ালি কি করব, এটা যাব হলো আমাদের -4 আর এটা যাব হলো -8, -2 হয়ে গেল -4, -4 হয়ে গেল -8, x মাইনাস মানে বাম দিকে, y মাইনাস মানে নিচের দিকে, তাহলে বাম দিকে আমি -4 আসবো আর আমি ডান দিকে হলো আমি 8 বরাবর যাব, তাহলে এখানে -4 আর হলো -8, তাহলে আমাদের 0, এখানে 0, তাহলে -4 আর হলো যে আমাদের -8, এইখানে এসে মার্ক করলাম, আমাদের 0 বিন্দুটা হলো এখানে। তারপরে আরেকটা বিন্দু আছে, যেমন আমাদের 0,1, এই 0,1 -1 মানে কি, এটাকেও তুমি ডাবল মাল্টিপ্লাই করো, ডাবল মাল্টিপ্লাই করলে কি হবে, 0কে তো মাল্টিপ্লাই করে লাভ নাই, -1কে মাল্টিপ্লাই করলে -2, -2 মানে নিচের দিকে, x0 মানে x বামেও না x ডানেও না, যেখানে ছিল সেখানেই, তারপরে x এই মূল বিন্দুতেই বসে আছে, শুধু y নিচের দিকে চলে গিয়ে এরকম থাকলো, আর একটা হলো আমাদের 4.5, এই 3টা বিন্দু যোগ করব এবং আমি বিন্দু বসাবো এবং যোগ করব। এই সমীকরণটা কোথাও, এটা 2x - 3y = এই সমীকরণ আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দিলাম। আমি যদি অ্যারো চিহ্ন দিয়ে না দেখায় দেই সেক্ষেত্রে মার্কস কাটবে না, বাট বেটার হয় কি, যে আমি যখন এই রেখাটা এইভাবে রিপ্রেজেন্ট করছি, যে আমাদের প্রথম এই যে আমাদের এই সমীকরণটা, এটা আসলে কোন রেখার সমীকরণটা,
এটা বুঝতে একটু কষ্ট হয়। অথবা আমরা কোন টেবিল থেকে মানগুলো নিয়েছি, টেবিল টোটাল তার বলা সম্ভব নয় যে এই সমীকরণ আর টেবিল, আমি শুধুমাত্র সমীকরণটা লিখে বললাম এটা সেই সমীকরণ যেখান থেকে আমি মানগুলো নিলাম। তো একইভাবে দুইটা বিন্দু বসানোর পরে যেখানে ছেদ করেছে সেটাই হলো আমাদের সমাধান বিন্দু। এই রেখাটা আমাদের একদম রাউন্ড ফিগারে মিলছে, মানে যেটা হলো 4,5, 4.5, 5.7 যদি মিলতো সেক্ষেত্রে বুঝতে আরেকটু কঠিন হয়। আর আমাদের এই বিন্দুটাও যদি না থাকে আর তোমার যদি এরকম হয় 98% সঠিক করছো, একদম সবসময় তো বিন্দুগুলো বসানো কিছুটা কম বেশি হয়েই যায়, অনেক সময় হয়। তারপরে দেখা যাবে এই যে বিন্দুটা আছে না, খালি চোখে বোঝা একটা মুশকিল হয়ে যায়। তো এই জন্য তোমাকে বারবার বলি ক্যালকুলেটর আগে চেক করে নিবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চার্ট 1-এও 4.5 ছিল, আবার চার্ট 2-তেও 4,5 ছিল। অ্যাকচুয়ালি ছিল না, আমরা ইচ্ছা করেই দুইটা চার্টেই 4,5 নিয়েছি, কারণ আমি যেখানে নিশ্চিত যে সমাধান হবে 4,5, তার মানে এই দুইটা বিন্দু 4,5-এই সেট করবে, সেজন্য আমি 4,5 শুরুতে আমি নিয়ে নিলাম। তাহলে এখন আমি দেখতেই পাচ্ছি, এবার আমি বলবো আমি যে আগে সমাধান করছি ক্যালকুলেটর, ওটা তো আর বলা যাবে না, আমরা বলবো লেখচিত্র থেকে দেখে দেখে আমি বুঝতে পারছি এই অ্যান্সারটা হলো 4,5, যদিও আমি ক্যালকুলেটরে টাইপ করে বুঝতে পারছি যে সমাধানটা ছিল 4,5। তো আশা করি তুমি ম্যাথগুলো বুঝতে পারছো, আর এরকম সংশ্লিষ্ট 2-1টা ম্যাথ বুঝলে বাকিগুলো ম্যাথ তুমি একাই পারবে। তুমি চেষ্টা করো, না পারলে আমাদের সম্পূর্ণ বইয়ের কাজ থেকে শুরু করে বোর্ড কোশ্চেন সহ সবগুলো আমরা এখানে সমাধান করে থাকি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী পর্বে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।